বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির কাছে বন্যার্তদের মাঝে অনুদান হিসেবে 10 লক্ষ টাকা জমা দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। এছাড়া তিনি নিজ উদ্যোগে ফেনীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তার জন্য একটি ত্রাণ টিম পাঠিয়েছেন। তারা নিউজের সাথে এক প্রতিক্রিয়ায় রাকিব উদ্দিন সরকার পাপ্পু জানান, বন্যার্তদের মাঝে তার ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া গাজীপুরবাসীর উন্নয়নে তিনি সর্বদা কাজ করে যাবেন। গার্মেন্টস শিল্প নিয়ে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছেন তার নির্দেশ তিনি পালন করে যাবেন। এছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ যেন তার ভোটের অধিকার ও অর্থনৈতিক মুক্তি পায়, সেই জন্য বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন। আমাদের দেশ নায়ক তারেক রহমান এই জাতির আমাদের তো গার্মেন্টস শিল্প আমাদের রেভিডেন্সের সবচেয়ে বড় একটি উপাদান অর্থনৈতিক সচল রাখার জন্য। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। বহির্বিশ্ব আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই একটি অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীরা আমরা প্রখরভাবে দৃষ্টি রাখতেছি যেন গার্মেন্টস শিল্পে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এবং কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমরা তার উপযুক্ত জবাব দিয়ে দেব। ঢাকা থেকে খোকা আমিন, তারা নিউজ বাংলাদেশ ব্যুরো।